যারা বাইরে ঘোরাঘুরি করছো মাদ্রাসার ভেতরে চলে আসো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সেহেরি খাবো রাখবো রোজা ডাকো দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে. সেহেরি খাবো রাখবো রোজা ডাকো দিও মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে. একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস জাদু সিতারায় বইছে খুশির বান. একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস জাদু সিতারায় বইছে খুশির বান. পাখি দাপির ঝরবে ঘোড়া মাগফিরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে. চাইরা বাজে দাঁড়িয়ে বাবু বাবু তারাবি চাইরা বাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী. চাইরা বাজে দাঁড়িয়ে বাবু বাবু তারাবি চাইরা বাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী. রোজ হাসরে খোদার দরবারে করব শুধু পানাহার সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নিব ইফতারে. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা. আমার হৃদয় কেটে বীজ বুনেছি আল্লাহ নামের দানা.
কোনে বেদে কুলা ইফান আমার ওইবে তুলা জগত আবতে ফল দিয়ে খোদার দয়াকে দাও আমার গীতায় খেতে বীজ বলেছি আল্লাহ 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 নামের দানা আল্লাহ 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 লা ইলাহা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال الله تعالى في آية أخرى إذا دخلت شهر رمضان مرغبا في كل صيام أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররম মুহতারাম সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আমার মুরব্বিয়ান চাচারা দাদারা ও ভাইয়েরা ও মাদ্রাসার তরফুল ছাত্রগণ পর্দানশীলা ধার্মিকা আবিদা সালিহা আমার আম্মাজান ও বুবুজান ও চাচি আম্মাজানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও আপনাকে সুন্দর একটি মাস রমজানুল মুকাররমের এক শুভ কোণে শুভ টাইমে আমাদের পূর্ব পবিত্র রজনীতে আমাদের একটি সুন্দর একটি জান্নাতের বাগানে বসিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে অসংখ্য অসংখ্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তার পরপর জানাই সরকারে দু আলম আহমদে মুস্তাফা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরে রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য অসংখ্য লাখ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে আমরা এই মাদ্রাসার প্রাঙ্গণে আমরা যে বসেছি উদ্দেশ্য হলো একটি আজকে রমজানুল মুকাররমের 27 রমজানের জন্য আমরা তারাবি আদায় করেছি 27 রমজানের জন্য আমরা তারাবি আদায় করেছি তাহলে আজকের রাতটা হলো লাইলাতুল কদরের রাত কিসের রাত লাইলাতুল কদরের রাত এই রাতে এই মাসে অনেক ফজিলত এই রাতের বেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছে ও বড় বড় জিনিস সেই সব জিনিসগুলো পাওয়ারফুল দুনিয়ার মাঝে সেইগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের ভিতরে জানাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা ইয়া আমার ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা বান্দিরা কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন একটু জোরে বলা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে একটি বছর অতিবাহিত হওয়ার পরে কুরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানওয়ালা বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। এই রোজা এত গুরুত্বপূর্ণ, এই রোজা রাখা শুধু রোজা রাখলে হবে না, শুধু সারাদিন শুকলে হবে না, 5 ওয়াক্ত নামাজও তার সঙ্গে সাথে সাথে আমাদের আদায় করতে হবে। রোজা রেখেছিল কেমন? আমরা তো রোজা রেখে যদি একটু কষ্ট হয়, শরীর খারাপ হয়, আমরা না রোজা ভেঙে দিই। নবীর বেটি ফাতেমা খাতুনুল জান্নাত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শরীরটা খুব অসুস্থ। সংক্ষেপে আলোচনা হবে, বেশি দীর্ঘায়িত হবে না, তা আমার দিকে মনোযোগ দিতে হবে। তা নবীর বেটি ফাতেমা তিনি উঠলেন রাতের বেলা সেহরির সময়। তিনি সেহরিটা করলেন, তা ওনার স্বামী হযরত আলী বলছেন, ফাতেমা, এই নবী নন্দিনী ফাতেমা, তুমি রোজাটা রেখো না, তোমার উপরে রোজার আইনটা ফরজ হয়নি। ও বাবা বাজারেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর বেটি ফাতেমা ফাতুনুল জান্নাত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির সময় সেহরি করতে উঠলেন। এমন সময় ওনার স্বামী ওনার সঙ্গে আলী করম মুহাম্মদ বললেন, এ নবী নন্দিনী ফাতেমা, এ নবীর বেটি ফাতেমা, তোমার রোজা রাখতে হবে না, তোমার রোজা রাখতে হবে না, তোমার উপরে রোজাটা ফরজ হয়নি, রোজার আইনটা তোমার উপরে ফরজ হয়নি। নবী নন্দিনী ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, এ ইমাম হাসান হুসাইনের আম্মা জান, এ ইমাম হাসান হুসাইনের আম্মা জান, এ ইমাম হাসান হুসাইনের আম্মা জান, না না না, আমি ফাতেমা খাতুনুল জান্নাত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভিতরে যদি আমি রোজা অবস্থায় যদি মারা যাই, তাও কি আচ্ছা, তাও আমি ফাতেমা রোজা ছাড়বো না। ও ভাইজান, আব্বাজান, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর বেটি ফাতেমা ফাতুনুল জান্নাত নবী নন্দিনী ফাতেমা বলেছিল, নবী নন্দিনী ফাতেমা সেহরিটা করলেন। সেহরির করার পরে নামাজ, ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজের পরে নবী নন্দিনী ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে সরকারে দুয়ারা বেশি বলছে, আমার বেটি ফাতেমা, এ বাবা জননী মা, ও বাবা ফাতেমা, তুমি যে আজকে যে রোজা রাখার জন্য যে সেহরিটা করলে, তুমি যে সেহরিটা করলে, আমার জামাতা আলী দস্তরখানে তুমি সেহরি করলে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলে দিলাম, তোমাকে আমি শুনিয়ে দিলাম, তুমি আজকে যে ইফতারিটা করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দস্তরখানে। রাসূল স্বপ্নে যুগে বলছেন, মা ফাতেমা, তুমি যে আজকে যে রোজা রাখার জন্য যে ইফতারি সেহরিটা করলে রোজা রাখার জন্য, তা তুমি যে সেহরিটা করলে আমার জামাতা আলীর দস্তরখানে। কিসে? আলীর দস্তরখানে। আর তুমি যে ইফতারিটা করবে তুমি আমার দস্তরখানে। রাসূল কিন্তু দুনিয়ায় নেই, স্বপ্ন যুগে বলছে। তাই মা ফাতেমা ভাবছে, না তাহলে আমি দুনিয়ায় বাঁচবো না। রাসূলুল্লাহ আমাকে বলেছে মানে আমি দুনিয়ায় বাঁচবো না। তার মনটা খুব খারাপ, ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করছে। তা কিছু আটা নিয়ে
ময়দা মাখছে, আটাটা মাখছে, খামির মাখছে, আর না ওই কথা ভাবছি রাসূলুল্লাহ আমাকে বলেছে আমি আর দুনিয়ায় মনে হয় হয়তো বাঁচব না, কেন আমি সেহরিটা করলাম, আজকে যে সেহরিটা করলাম আমি রাসূল আমার জামাত হযরত আলীর দস্তরখানে, আমার স্বামী হযরত আলীর দস্তরখানে আমি ইফতারে সেহরিটা করলাম, আর যে ইফতারিটা করব রাসূলুল্লাহর সাথে জান্নাতে, তাহলে হয়তো মনে হয় আমি দুনিয়ায় বাঁচব না। ও আমার আব্বাজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানেরা, আল্লাহ নবীর বেটি ফাতিমা, ফাতুল জান্নাত, ফাতিমাতুল যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খামিরটা বাজছে না, টক 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 করে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে টক 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 করে পানি গড়িয়ে যায়, আর এটা মনে হয় শেষ খাওয়া। আমার বেটা ইমাম হাসান হুসাইন, আমার স্বামী হযরত আলীর জন্য মনে হয় এটা শেষ খানা আমি করে যাই। খামির গুঁড়ো মাখছে, খামির গুঁড়ো মাখার সাথে সাথে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এমন সময় দরওয়াজার কাছে এসে বলে সালাম দেয়, সালামের কোনো জবাব পাই না, সালামের কোনো আওয়াজ পাই না, সালামের কোনো জবাব পাই না, সালামের কোনো উত্তর পাই না, সালামের কোনো জবাব কোনো আওয়াজ পাই না। আমি কারামাল্লাহু ওয়াজহু দরওয়াজাটা খুলে নবীর বেটি ফাতেমার কাছে গিয়ে বলে, এ নবীর নন্দিনী ফাতেমা, এ নবীর বেটি ফাতেমা, তোমাকে একবার না দুবার না কষ্ট কতবার আমি তোমাকে সালাম দিলাম, সালামের কোনো জবাব পাই না, তোমার কি হয়েছে? ও আমার স্ত্রী, ওই ইমাম হাসান হুসাইনের আম্মা জান, তোমার কি হয়েছে বলো? ওই সময় বলেছিল, এ আমার স্বামী, এ ইমাম হাসান হুসাইনের আব্বা জান, এ ইমাম হাসান হুসাইনের আব্বা জান, না 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 না, আমি আপনার দস্তরখানায় সিগারি করলাম, নামাজ পড়ার পরে আমি শুয়ে পড়লাম, স্বপ্নে যদি আমাকে কে জানো রাসূলুল্লাহ সে বলে, এ আমার বেটি ফাতেমা, এ আমার বেটি ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, তুমি জানগে যে ইফতারিটা সিগারিটা করলে, সিগারিটা আর দস্তরখানে করলে, আর যে ইফতারিটা করবে আমি রাসূলুল্লাহ আমার ইফতারিতে, এই জন্য আমি ফাতেমা বছর নয়নে কাঁদে, নবীর বেটি ফাতেমা বছর নয়নে কাঁদে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আম্মা জান খাতুনুল জান্নাহ দুনিয়ার বুকে আর না, দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে। নবীর বেটি ফাতেমা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তো ওনার দুই বেটা ইমাম হাসান হুসাইন এসে বলছে, আম্মা জান উঠে, আপনি কি খানা দেবেন না মা? ও মা, মা জননী মা, আপনি কি খানা দেবেন না? আমাদের জন্য খানা করেননি? রোজা রেখেছিল, শরীর অবস্থা খারাপ, শরীর এত খারাপ, তারপরে রোজা রেখেছিল। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আমাদের শরীর সুস্থ তারপরে ওরা রোজা রাখেনি। তারপরেও বলে কিছু কিছু মানুষ বেহায়া নির্লজ্জের মতন না, চার দোকানে বসে আড্ডা মারে আর বলে 27 রোজা রাখলে সব কমে যাবে, বলো তো নাকি? নবীর বেটি ফাতেমা সে সারাদিন এত শরীর খারাপ, অসুস্থ শরীর নিয়ে সে রোজাটা রেখেছে, এত কষ্ট হয়েছে, কিন্তু তারপরে আমাদের শরীর সুস্থ অবস্থায় আমরা রোজা রাখিনি। ঠিক লজ্জা লাগা দরকার মুসলমান। তা আজকে যে রাতটা হলো লাইলাতুল কদর, এই বিষয়ে কিছু বলে বক্তব্য শর্ট করব। তা আল্লাহ নবী কোন এক সময় ওনার সাহাবা সাহাবীদের নিয়ে ওয়াজ করছে আর বলছে, আমার সাহাবারা সাহাবীরা, পানি বনি ইসরাইল জামানার একজন বুজুর্গ ছিল। কি ছিল? বুজুর্গ।
আল্লাহওয়ালা বান্দা ছিল, বুজুর্গ খুব বড়। তা সে না সারাদিনটা রোজা রাখতো আর রাতের বেলা সে ইবাদত বান্দেগি করতো। তার নাম কি? সামাউ। কি নাম? সামাউ। তা সে সারাদিনটা রোজা রাখার পরে সে শুধু রোজার পরে সারা রাতটা সে আল্লাহর ইবাদতে বান্দেগিতে সে মশগুল হয়ে যেত। তা সে বেঁচে ছিল 350 বছর হায়াত ছিল। তা নবীর একজন সাহাবা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সামুন যে বেঁচে ছিল 350 বছর, আমাদের তো 60-70 বছরের জীবন। আমাদের জীবনে কি আমাদের জীবন গাড়িটা চলে কতদিন? হার্ডলি 60 থেকে 70 বছর, তাও যাচ্ছে না এখন মনে হয়। সামাউন যদি অতদিন ইবাদত বান্দেগি করতে পারে তাহলে আমরা তো প্রত্যেকে কম হয়ে যাব। আখিরি জামানার উম্মত আমরা, রাসূলুল্লাহ আপনার উম্মত আমরা, তো আমাদের কি হবে উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে কত সুন্দর ভাষায় লিখে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সকলেই বলি সুবহানাল্লাহ। কত সুন্দর ভাষায় লিখে দেন। রাসূলুল্লাহর ওই তাফসীরটা জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর। সামউন 350 বছর ইবাদত ও বান্দেগি করেছিল। সামউন যে 350 বছর হায়াত পেয়েছিল, জিন্দেগি পেয়েছিল, সে ইবাদত বান্দেগি করেছিল। আর আপনার উপরে একটি সূরা নাযিল করে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই রাত্রে, অবশ্যই রাত্রে রাসূলুল্লাহ এই রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি কি জানেন এই রাত্রের গুরুত্বটা কত? ও বেজান কাজান নওজওয়ানেরা, যুবকেরা, আমার পরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে 1000 মাস কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দেগি যদি ইবাদত বান্দেগি করে, 1000 মাস কোন আল্লাহর বান্দা বান্দেগি যদি ইবাদত বান্দেগি করে, তার থেকে অধিক 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 বেশি সওয়াব পাওয়া যায়। অধিক অধিক বেশি সওয়াব পাওয়া যায় এই রাত থেকে। তাহলে এই সময় রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য কত সুন্দর একটি নিয়ামতপূর্ণ আয়াত, কত সুন্দর পাওয়ারফুল মাস, কত পাওয়ারফুল দিন তোমার মাঝে আমি দিয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে এই সূরাটার ব্যাখ্যা করছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতে কোন আল্লাহর বান্দা 1000 বছর যদি ইবাদত বান্দেগি করে, তার থেকে অধিক বেশি সওয়াব এই রাতে যদি কেউ ইবাদত বান্দেগি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটি মাস দিয়েছে, এত গুরুত্বপূর্ণ মাস দিয়েছে, দিন দিয়েছে, তারপরে আমরা রোজা রাখি। আল্লাহ পরে আয়াতে বললেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা, ফেরেশতা ও রূহদেরকে সৃষ্টি করেছেন। যিনি বলা যাবে সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রজনীটা থাকে ফজরের আগ পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত রজনী। তা
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদের মাগফিরাত রহমতের রোজা দিল 10 দিন, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। লাস্টের 10 দিনের বিজয় রাত্রে এই কদর, শুধু 27 রাত্রি বলে কদর নেই। এই 27 রাত্রি আমি রোজা রেখে দেবো, তারাবি পড়বো, একটু ইবাদত বান্দেগি করবো, তাই বলে তোমার কি মাফ হয়ে যাবে? এই 10 দিনের ভিতর বিজয় রাত আছে, যেগুলো 21, 23, 25, 27, 29। এই 5 দিন হলো লাইলাতুল কদরের রাত। এই রাতে কোন আল্লাহর বান্দা ইবাদত বান্দেগি করে, তার অধিক 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 1000 বছর ইবাদত বান্দেগি করা থেকে অধিক বেশি সওয়াব পায়। তাহলে আমাদের এই মাসেতে গুরুত্বপূর্ণ মাস, সুন্দর একটি মাস। এই মাসেতে আমাদের ইবাদত বান্দেগি সব কিছু করতে হবে। ফিতরা থেকে যাকাত ফিতরা সব কিছু আমাদের আদায় করতে হবে, তারাবি করতে হবে, শুধু রমজান মাস বলে না। আরেকটা কথা আমার মনে পড়ে গেল, একজন মাতাল ছিল। তা মাতালটা জীবনে মসজিদের ধারে কাছে যায় না। তো কোন আলেম ওয়াজ করেছে, কোন জায়গায় ও শুনেছে 27 রাত্রি আর 6 রাত্রির রাত্রি। এই ঘটনাগুলো আগেও বলেছি, মনে হয়। কেউ যদি আল্লাহর কাছে কিছু চাই, যা চাবে তাই দিবে। মাতালটা যথারীতি ও আস্তে 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 গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছে। নামাজ আদায় করে, নামাজটা আদায় করে নিয়ে সে এবারে ঢিল মাটি নিয়ে তাই বলছে, আল্লাহ সোনা, এই মাটি না সোনা বলতাম, তাকে সোনা কি হবে বলে মনে হয়? আমার বলার উদ্দেশ্য এটাই, সারা বছর তুমি নামাজ পড়ে দিয়ে কদরের রাত্রি যা তুমি মাথা ঠাকো, মাথা ঠুকে ঠুকে যদি কপাল ফেটে গেল, তাও কোনো লাভ হবে না। লাভ হবে? তোমাকে নামাজ পড়তেই হবে। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দরবারে ফিরে আসো। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেবে। আল্লাহর একজন, আমি ঘটনাটা বলে শেষ করে দেব। আল্লাহর একজন গুনাহগার বান্দা তা ছিল, সে না তার জীবনে হেন কোনো অন্যায় নেই সে করেনি। তার জীবনে, তার লাইফে এমন কোনো নারী নেই, ওই এলাকায় ওই চত্বরে এমন কোনো নারী নেই তার ইজ্জতটাকে সে খায়নি। এমন কোনো মানুষ নেই, সে মানুষের কাছ থেকে না ছোট্ট ছোট বাচ্চাকে কেড়ে নিয়ে মায়ের কোল থেকে গলায় ছুরি বসিয়েছে। অ্যাকচুয়ালি এই যে আমরা বলতে গেলে বাংলা ভাষায় মুস্তান বলে। সে না উনি এক সময় রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছে, আল্লাহ আল্লাহ কাছে ভাবছে, আমি এত বড় মুস্তান, আমি এত বড় নাফরমান, আমি এত বড় গুনাহগার, আমার জীবনে কোনো অন্যায়, আমার কোনো ভালো কাজ নেই, ভালাই কাজ নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি এত বড় গুনাহগার। আর একটা বিষয়, আমি হাফেজ সাহেব, আমার ছেলে যখন হবে বলবে অমুক হাফেজ সাহেবের ছেলে, অমুক মাওলানার ছেলে, অমুক ডাক্তারের ছেলে, অমুক ইঞ্জিনিয়ারের ছেলে। কিন্তু আর একটা বিষয়, মুস্তান যখন হবে তখন বলে মুস্তানের ছেলে, তাই না? বলে না বাংলা কথা এটা? বলে না মুস্তানের ছেলে? তা বলে মুস্তানের ছেলে। সে ভাবছে ওই আল্লাহর ওই গুনাহগার বান্দা, বদকার বান্দা ভাবছে, আল্লাহ দরবারে এরকম ভাবছি শুয়ে শুয়ে, আমি এত বড় গুনাহগার, আমার তো সন্তানরা রয়েছে, এদের নাম হবে অমুক মুস্তানের ছেলে। যেমন সবাই ফজরের আযান হচ্ছে, তা কি করলে সে আস্তে 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 উঠে না, সে ঘুম থেকে শুয়ে অবস্থায় উঠে মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে সে আস্তে আস্তে অজুখানায় গিয়ে অজু করবে বলে প্রস্তুতি। আর ইমাম সাহেব না একটা মুস্তানে যদি আচমকা কেউ যদি দেখে না, ভয় লাগে না? রাখে হেভি বড় নাম করা মুস্তান হট করে যদি সামনে রাতের অন্ধকারে যদি চলে আসে, ভয় লাগবে না? ইমাম সাহেব না দেখে ভয় পেয়েছে। ইমাম সাহেবের বলছে, ইমাম সাহেব আপনি ভয় খান না, আমি তওবা করব। তা কি করতে হবে আমার? আল্লাহর বান্দাটাকে, আল্লাহর নাফরমান বান্দাকে ইমাম সাহেবটা বলেছিল, আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহর গুনাহগার বান্দা, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে গিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো। আল্লাহর ওই গুনাহগার বান্দাটা যখনই আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, আমি এত বড় গুনাহগার,
আমি এত বড় নাফরমান, কত সন্তানকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গলায় ছুরি বসে দিয়েছি, কোনো তাওয়াক্কুল করি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, ও রাতকে দিন করুনেওয়ালা আল্লাহ, আমার ক্ষমা করে দাও, আমার মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদছি আর বলছি, আল্লাহ আমার ক্ষমা করে দাও, আমার মাফ করে দাও। গাইবি আওয়াজ, এ বান্দা তোর ক্ষমা নাই, এ বান্দা তোর মাফ নাই, এ বান্দা তোর ক্ষমা নাই, এ বান্দা তোর মাফ নাই, এ বান্দা তোর ক্ষমা নাই, এ বান্দা তোর মাফ নাই। আল্লাহর ওই বান্দাটারও কাঁদে, কান্নাটারও বেড়ে যায়, কাঁদতে কাঁদতে স্ত্রীকে বলে, স্ত্রী আল্লাহ বলে যে দরওয়াজাটা আছে, আল্লাহ বলে যে দরওয়াজাটা আছে, ওই দরওয়াজা ছাড়া কি অন্য কোনো দরওয়াজা নাই? আল্লাহ বলে যে দরওয়াজা আছে, আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইতে হবে, এই দরওয়াজা ছাড়া কি আরো অন্য কোনো দরওয়াজা আছে বলে মনে হয়? স্ত্রী বলছে না। আল্লাহ দরুদ শরীফ, আল্লাহুম্মা محمد درود اللهم صل على وعلى آل سيدنا একদিন তোমারি নাম মসজিদের লাইকে হবে লাল, একদিন তোমারি নাম মসজিদের লাইকে হবে লাল। তৈরি থেকো, তৈরি থেকো, কবরের সামান একদিন আমারি নাম, মাটিয়া গাছা মুর্শিদের মাইকে হবে নাম। তৈরি রাখতে হবে, তৈরি থাকতে হবে, কবরের সামান একদিন তোমারি নাম, মসজিদের মাইকে হবে নাম। সঙ্গে সজন, সঙ্গে সজন করবে দাফন, হঠাৎ করে হারিয়ে যাবে প্রিয় আদরের ধান, প্রিয় বাবা আমার একদিন তোমারি নাম, মসজিদের মাইকে হবে লাল। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد درود اللهم পাক মাফি। যে কথা বলছিলাম, ফ্যানটা কিন্তু আমার দিকে দিতে হবে, ওই ওই করলে হবে নাকি? ওই ওই করলে ভালো লাগবে না, কিন্তু ভালো লাগবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন
চিরদিন বাঁশবাগানে বা গোরস্থানে বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে নরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি খবর বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে নরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর ফেলবে কি অশ্রু কোনো দিন থাকবো আমি অন্ধকার কবরে হারিয়ে যাব একদিন আমি রতনাই ভুবনে চিরদিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর হারিয়ে যাব একদিন আমি রতনাই ভুবনে চিরদিন আল্লাহুম্মা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজার সোনার আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজা কবে আসবে মদিনার বুলবুল গায়ে বাঁধবো হাজিদের গ্রাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের গ্রাম আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজা আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম কোথায় ফেলেছি আমরা ট্রেনের যাতে যাতে কোথায় স্টপ হয়েছে আল্লাহর ওই বান্দা স্ত্রীকে বলছে স্ত্রী
এই আল্লাহ বলে যে দরওয়াজা আছে, এই দরওয়াজা ছাড়া কি অন্য কোনো দরওয়াজা কি নাই? তাহলে আমি একটা তওবা করতে বলেন না। ও আমার কাজেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর এই বান্দাটা, আল্লাহর এই গুনাহগার বান্দা বারকারে, ও দয়াময় আল্লাহ, ও মেঘেরবান আল্লাহ, ও মানুষকে সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ, ও গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ, এ তওবা মাফ করনে ওয়ালা আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওই বান্দা চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়, টপ 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 পানি গড়িয়ে যায়, কোনো সাড়া আসে না। এমন সময় গাইবি আওয়াজ, হে বান্দা যা যা, তোকে মাফ করে দিলাম। আল্লাহ বান্দাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ও জীবনের জিন্দেগির ঘটে যাওয়া সগীরা কাবিরা গুনাহ খাতাগুলি আমার আল্লাহ মাফ করে দিল। কত বড় মুস্তান বলো দিদি, যদি মুস্তানে যদি মাফ হয় তাহলে কি আমাদের হবে না বলে মনে হয়? আমাদের হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এবার ঈমানওয়ালা বান্দা বান্দীরা অন্যায় করার পরে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জিন্দেগি অন্যায় করাগুলো মাফ করে দেব। একটা জিনিস আমি ভাবি, এখানে বসলে আমরা যে বসেছি এখান থেকে বাড়ি যাব কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এখান থেকে যে আমরা হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত যাবো কোনো গ্যারান্টি আছে? তাহলে এত কিসের আমরা যে এত দুনিয়া দুনিয়া করি, দুনিয়ায় কোনো লাভ নেই। আমি তো ভাবি, আমি সত্যি কথা, আমি রাসূলের ঘরে বসে আল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহর কসম কেটে বলছি, আমি প্রায় ভাবি রাতের বেলা এই যে আমরা দুনিয়াটায় আছি, এই দুনিয়াটা হলো না স্বপ্ন দেখি না আমরা রাতের বেলা, আমার 10 তলা বিল্ডিং হয়ে গেছে, আমার গাড়ি হয়ে গিয়েছে, আমার হয়ে গিয়েছে, ও হয়ে গিয়েছে, উঠে গিয়েছিলাম। সেম এই দুনিয়াটা হলো সেম একজন মুমিন মুসলমানের জন্য, একজন বান্দা বান্দির জন্য সেম পুরো স্বপ্ন দেখার মতো। আর দুনিয়া মুসজিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, একজন মুমিন মুসলমানের জন্য এই দুনিয়াটা হলো জাহান্নাম, এই জেলখানা। কি জেলখানা? একটা কয়েদি যেমন থাকে, ওই কয়েদি থাকার মতন হলো, এটা হলো জেলখানা। ওয়া জান্নাতুল কাফির। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণিত করছেন, একজন ঈমানদারের জন্য এটা হলো জেলখানা, আর একজন মুনাফিক বেঈমান কাফিরদের জন্য হলো এটা হলো জান্নাত, ওয়া জান্নাতুল কাফিরিন। তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমাদের থাকতেই হবে, অবশ্যই অবশ্যই। আমি যেখানেই বক্তৃতা করি আমি নামাজটা পড়ি। নামাজ যদি তুমি না পড়ো জান্নাতে, যাতে তুমি দান খায়রাত সব কিছু করেছো, তোমার জীবনে অনেক আমল আছে, কিন্তু তুমি যদি নামাজ যদি না পড়ো তোমার কিচ্ছু হবে বলে মনে হয়? এর রমজানুল মুবারক চলে যাচ্ছে, আমরা তো খুব খুশি, তাই না? আর কবরবাসীরা ওয়াজব নয়নে কাঁদছে। কবরে যারা আছে, কেউ আমাদের আব্বাজান, কেউ আমাদের আম্মাজান, কেউ আমাদের ভাইজান, কেউ আমাদের সন্তান, সন্তানের সমতুল্য, তারপরে আমাদের কেউ আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা শুয়ে আছে কবরে, তারা না ওয়াজব নয়নে কাঁদছে রমজানুল মুবারক আবার কবে পাবো, রমজানুল মুবারকটা আবার কবে পাবো, তওবা মাফ হবে, আমাদের মাগফিরাতের রোজায় আমাদের কাছে আমাদের বাড়ির লোক দোয়া সবরসানি করবে, ওই সবরসানির ওসিলায় আমাদের কবরবাসীদের আযাব কামার আল্লাহ কবরবাসীরা না ওজন্য এর কাঁদছে। কবরের যে আযাব তুমি যদি দেখতে বান্দা, তোমার না এই খাওয়া বন্ধ হয়ে যেত। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় তিনি মসজিদে নববীতে বলছে, ইয়া আমার সাহাবারা, ইয়া আমার সাহাবীরা, তোমরা না কবর দেখলে ভয় করো। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। যে আল্লাহর বান্দা বান্দি কবরে ছাড় পেয়ে গেল,
আখিরাতে মিজানে পুলসিরাতে সে ছাড় পেয়ে যাবে। আর যে কবরে ছাড় পাবে না, আখিরাতে মিজানে পুলসিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে। আল্লাহ নবীর একজন সাহাবা, এই ঘটনা আমি অনেক জায়গায় বলেছি, তারপরে আজকে আমার মনে পড়ে গেল, ওই জন্য আমি আবার বলছি। মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখতে শুধু কাঁদতেন। ও আমার রাব্বানিরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা, মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে গনি জুরুনুরাইন কবর দেখলে এত কান্না কাঁদতেন, এত রোনাজারি করতেন, এত কান্না কাটি করতেন, এত রোনাজারি করতেন। জুব্বা মুবারকটা, দাড়ি মুবারকটা ভিজে যেত, জুব্বা মুবারক, দাড়ি মুবারকটা ভিজে যেত। উসমানে গনি এত কান্না কাটি করতেন, ওনার সঙ্গী সাথীরা, রাসূলুল্লাহ সাহাবারা, সাহাবীরা বলেছিল, ও ভাই উসমান, নবী যখন আযাবের বর্ণনা শোনান, নবী যখন হাসরের বর্ণনা শোনান, আপনি তো এত কাঁদেন না, আপনি তো এত রোনাজারি করেন না, আপনি এত কান্নাকাটি করেন না, আপনি কবর দেখলে এত কান্নাকাটি করেন কেন? ওই সময় বলেছিল, এ আমার সঙ্গী সাথীরা, এ আমার সঙ্গীরা, এ রাসূলুল্লাহ প্রিয় সাহাবারা, সাহাবীরা, রাসূলুল্লাহর পাক জবানে শুনেছি আখিরাতে প্রথম মঞ্জিল হলো কবর। কবরে কেউ যদি ধরা পড়ে যায়, আখিরাতে মিজানে পুলসিরাতে জাহান্নামে সে ধরা পড়ে যাবে। আর কেউ যদি ছাড় পেয়ে যায়, আখিরাতে মিজানে পুলসিরাতে সে ছাড় পেয়ে যাবে। নবী আমার কোন এক সময় উসমান গনিকে ডেকে বললেন, এ আমার প্রিয় সাহাবা হযরত উসমান গনি, তুমি জান্নাতি 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 জান্নাতি, জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে থাকতে কয়েকজন সাহাবা, আশরাতুল মুবাশশিরা সাহাবা, তারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছে। তার ভিতরে তৃতীয় নম্বরে হযরত উসমান গনি। তাহলে কবরের আযাবটা এত কঠিন। রাসূলুল্লাহ সাহাবারা, সাহাবীরা, ওনারা না জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তারা না শুধু না আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, রাসূল যেটা বলতো সাথে সাথে মেনে নিত। তারপরে আমরা বিনা সার্টিফিকেটে না মনে করছি অনেক কিছু করে ফেলেছি, মনে হয় না? বিনা সার্টিফিকেটে আমরা অনেক কিছু করে ফেলেছি। তার একটা বিষয়, আমাদের সকলকে দৈনন্দিন জীবনে যদি কবরের আযাব থেকে মুক্তি পেতে হয়, তাহলে তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে মসজিদ মুখ হতেই হবে। তুমি মসজিদে যাও না, তুমি সারাদিন কাজ কারবারে ব্যস্ত থাকো, তুমি একবার যাও, পরে নামাজগুলো কাজা পড়ো, তাও আল্লাহ তাআলা তুমি বলতে পারবে কিয়ামতের দিন মিজানের দাঁড়িপাল্লার সামনে তুমি বলতে পারবে, হ্যাঁ আমি এক ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আমি কাজে কর্মে ছিলাম বলে আমার কোনো কিচ্ছু হয়নি, বলে আমি এক ওয়াক্ত নামাজ পড়েছিলাম, বাকিটা কাজা পড়েছিলাম। আল্লাহ মিজানের দাঁড়িপাল্লার সামনে তুমি এটা জবাব দিয়ে বুকটা ফেলে বলতে পারবে। তুমি তোমার শরীর ভালো, সব ভালো, তোমার যদি বলা হয় তুমি নামাজ পড়বে কবে থেকে, বয়স হয়েছে? তোমার যদি বলা হয় কোনো, আমি অনেক আছি ইয়ং ছেলেদের যদি বলি নামাজ পড়ে কবে, বলে আমার বিয়ে হয়নি ভাই, অনেকজন আছে মানে এখনো দাঁড়িয়ে এখনো বয়স হয়েছে আমার। কবরে ঢুকলে না ওই ফেরেশতারা না ব্যাটন এমন ব্যাটন দেবে সে বোঝা যাবে না। একজন ফেরেশতা তার হাত, মুখ, তার চোখ না কানা অন্ধ, কানে শুনতে পায় না, বোবা, মারবে একটা বাড়ি 70 গজ নিচে চলে যাবে, আবার টেনে তুলবে। তার যেই গুনাহগার বান্দার মারবে সে বলবে, এ মালাকুল ফেরেশতা, এ মালাকুল ফেরেশতা, আল্লাহর মালাকাল ফেরেশতা, তুমি যে আমাকে মারছো, তা তুমি আমার এই মাথায় মারছো কেন? আমার একটু এই দিকে মারো, ওই দিকে মারো, কি শুনছি তবে বলে মনে হয় কালা যারা বোবা তাদের ইশারায় ছাড়া বুঝে যায়।
তাহলে তোমার কোনো কিছুই হবে না। তাহলে কবরের আযাব যদি তুমি দেখতে, তাহলে তোমার না একটা সাপ কবরের ভিতরে দেবে না, কবরের যখন আযাবের কথাগুলো শুনি না, চোখ দিয়ে পানি থাকে না। কোরআনুল কারীমের ভিতরে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে বাঁচো না, নার মানে আগুন, আগুন থেকে দুনিয়াদারি করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, প্রথম দুনিয়া বলে তারপরে আখিরা, হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কবরের আযাব থেকে বাঁচতে গেলে একটা সাপ দেবে না, সাপগুলো না নিশ্চয়ই যদি দুনিয়ায় ফেলে না, পৃথিবীটা এক নিঃশ্বাসে ঢুকে যাবে, আর একটা নিঃশ্বাসে যখন নিঃশ্বাস ছাড়ে দিয়ে পার হয়ে যাবে। আর ওই সাপগুলো এরকম এক মুখো না, দুমুখো সাপ, এরকম যখন ছবল দেবে না, বাপরে মারে করে কবরবাসীরা চিৎকার করবে, আত্মনাদ করবে। ওই জন্য বলি এরকম কোরআনি মজলিসে এসে কিছু আলোক আলোচনা শোনার জন্য বলি, হাতে না দুটো পায়ে ধরে বলে যায় আমার মা বোন আমার ছাড়াই আছে এখানে, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার ভাইরা যারা শুনছে তাদেরকেও বলছি আমি, দৈনন্দিন জীবনে নামাজ তোমাকে পড়তে হবে। শুধু পদের রাত্রি বলে নামাজ পড়লে হবে না, শুধু শবে বরাতের রাত্রি রমজান মাস আসলে নামাজ পড়লে হবে না। আর একটা জিনিস আমি আপনাদের কাছে চাবো, এই মাদ্রাসার স্বার্থেই চাবো, এই মাদ্রাসায় বিগত প্রায় 2-2.5 বছরের রানিং এই মাদ্রাসায় আমি মাস্টারি করছি। তো এতদিন এসে না, কোনোদিন এসে না এখানে বাথরুম করতে গিয়ে না, বাথরুম অন্য জায়গায় যাতে এখানে যে একটা এর যে পার্মানেন্ট যে বাথরুম করে বাথরুম নেই, বাথরুমের কাজ হবে 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 হবে। কেউ যদি একটা বাইরে থেকে একটা লোক আসে এখানে নামাজ পড়বে, বাথরুমে যাবে, ওযু করবে, এরকম ওযু করার কল আছে, কিন্তু বাথরুমে যাবে কোথায় যাবে? লোকের বাড়ি যেতে হবে, লোকের বাড়ি যেতে হবে। ওই জন্য তোমাদের কাছে একটা জিনিস আমি চাবো, কেউ 200, কেউ 500, কেউ 600, কেউ 1000 করে টাকা এখন যদি ওয়াদা করো, কেউ বলো নাম দাও। আল্লাহ নবীর কাছে যখন সাহাবা সাহাবীরা বলতো না, আল্লাহ নবীর কাছে সাহাবা সাহাবীরা না বুক ভরে দিয়ে যেত। ও আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবা, মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকরকে বলেছিল, আবু বকর তুমি, আমি জিহাদে যাব, আমি যুদ্ধে যাব, আমার জন্য কি এনেছো? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে সব কিছু যা ছিল, জিনিসপত্র যা ছিল, সব কিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। রাসূল বলেছিল, বাড়ি কি রেখে এসেছো? সন্তানদের জন্য, বিবি পরিবারের জন্য। বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির জন্য শুধু আল্লাহ রাসূলকে রেখে এসেছি। কি আওয়াজ হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাউন্ডটা কি যাচ্ছে? ওয়ালা আলি সাইয়্যিদা সাউন্ড। তা যেটা বলছিলাম, তারপর আল্লাহর বান্দারে 500 টাকা দেবে বাথরুমের কাজ হবে বলে। কি নাম? আব্দুল কারিম ভাই আমার না থাকতে করে কোরআনি জায়গা আমার 500 টাকা দান করে দে। আল্লাহ দাতা বন্ধু কাকে নেকে বলে আশাকে করুন। আব্বা যদি কবরে থাকে, কবরের আযাব গুলোকে মাফ করে দে। আমার ভাই মুন্তা ভাই না থাকতে করে 500 টাকা দেবে বলেছে আল্লাহ। আল্লাহ দাতা বন্ধুর দানকে কবুল করুন, নেক নিয়াতে পুরা করুন, সকলে বলি আমিন। আর কেউ নেই? 500 টাকা যদি চাপ হয়ে যায়, 500 টাকা দেবে। বাবুর নাম কি? আমার মুমিন বাবু 500 টাকা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার বাবুর আব্বা জান এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবু। আল্লাহ আমার বাবুর আব্বা জানের কবরে যদি আযাব হয়, আযাবের কবর করে নূর আলা নূর করে দিন, সকলেই বলে আমিন। আমার আইনাল ভাই না থাকতে পেরে 500 টাকা দান করবে আল্লাহ। আপনার নবীর ঘরে আপনার হাবিবের রেখে যাওয়া
কোরআনুল কারীমকে হিফাজত করার জন্য যে কোরআনকে লাউহে মাহফুজে দিয়েছিলেন আল্লাহ, এই কোরআনের জন্য কোরআনী কারখানায় বসে কোরআনী জায়গায় বসে আমার বাজে দাদা বোনেরা দান করবে, আমার আইনাল ভাই দান করবে, আল্লাহ দানকে কবুল করুন। আইনাল ভাই একটা সন্তান কবুল, আল্লাহ সন্তানের কবরে যদি আযাব হয় আযাবুল কবর গুরুকে নূর আলা নূর করে দিয়ে সকলে বলি আমিন। তো গুরু হবে না তাকবীর, আমিনুল আমিনুল 500 টাকা। আল্লাহ আমিনুল আমার ভাই ছোট ভাই, আমার ছোট ভাই আমিনুল 500 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ দাদা বন্ধের দানকে কবুল করুন, নেকিয়াকে পুরা করুন। আল্লাহ এই দানের বরকতে কিয়ামতের ময়দানে মাশরে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিবে, সকলে বলে আমিন। আর কেউ নেই রাসূলের কাছে যখন এসে বলতো না, রাসূলুল্লাহ যখন জিহাদে যাবে হতে আবু বকরকে বলল, আবু বকর তুমি যে যাবে জিহাদে, আমি যে জিহাদে যাব, আমার জন্য কি আনবে তুমি, আমার জন্য কি নিয়ে আসবে তুমি? তা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য কিছুই আনতে পারি, আমার বাড়ির টাকা ধন দৌলত যা ছিল আমি সব এনেছি। আমার শুক্রবার নগদ 500 টাকা দান করে যে সকলে বলে মারহাবা। আল্লাহ আমার শুক্রবারের দানকে কবুল করুন, মনের আশাকে পুরা করুন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই দানের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ দুনিয়া হাসরের ময়দানে মাশরে আমাদের সকলের নাজাতের ওসিলা ও জারিয়া করে দিবেন, সকলে বলে আমিন। আর কেউ দেবে না যদি 500 টাকা যদি চাপ হয়ে যায়, 200 টাকা 300 টাকা 300 টাকা নেই কেউ হবে না, 100 টাকা 100 টাকা হবে না। আর একটুখানি একদিন আরে দিল আর ফাঁকাই যেত মাঝে হয়ে যা মহিলা করে যা কে যদি দেয় যাও তো মুস্তাফা যাও, আর হবে না কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে লাউহে মাহফুজে দিয়েছিলেন, এই কোরআনকে লাউহে মাহফুজে দেওয়ার পরে এই কোরআনটাকে হাবিবের কাছে দিয়েছিলেন। হাবিব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই লাউহে মাহফুজ তোমার ভিতরে তোমার উপরে যে কোরআনটাকে দিয়েছিলাম ওই কোরআনটা কোথায়, ওই কোরআনটা কোথায়? ওই সময় বলবে লাউহে মাহফুজ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও রাতকে দিল করুন আল্লাহ, এ তওবা মাফ করুন আল্লাহ, এ সারা জাহানের মালিক আল্লাহ, ও দয়াময় আল্লাহ এই কোরআনকে আপনার হাবিবের কাছে দিয়েছিলেন। কেউ যদি বলা যাবে না, হাবিবের কাছে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ, এ আমার হাবিব, এ আমার বন্ধু, যে কোরআন তোমার কাছে দিয়েছিলাম, যে কোরআনটা তোমার কাছে লাউহে মাহফুজ তোমাকে দিয়েছিল, ওই কোরআনটা কোথায়? নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, ওই কোরআনটা আমার উম্মতের মাঝে দিয়েছিলাম। সেই কোরআনী মজলিস, এই কোরআনী কারখানায় বসেছে আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা, এর ভিতর থেকে কোরআন শিখবে, একটা একটা হরফ তেলাওয়াত করবে, 10টি করে নেকি হবে। যা ভিডিও অন্ধকার।